তো উত্তরপ্রদেশের মাল। মমতা ব্যানার্জিও তো উত্তরপ্রদেশে বাড়ি, ওর বাপ দাদারা 11শো শতাব্দীতে এসছে। আমরা এখানকার ভূমিপুত্র, সংখ্যালঘু মুসলিম, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আমরা 98%। আর মমতা ব্যানার্জি তো উত্তরপ্রদেশের মাল। এই উত্তরপ্রদেশের সন্ত্রাস সৃষ্টিকারী ছোট যোগী অভিষেক ব্যানার্জি আপনার জমানত জব্দ হয়ে কালীঘাটে বসে যাবে। আর আমি মজনু লস্কর এখানে জেতার সার্টিফিকেট নিয়ে পার্লামেন্টে যাব। এদেশের যুবকদের রাজ্যে রাখা যাবে না, কর্মসন্ধানে দেশের বাইরে পাঠিয়ে দাও, রাজ্যের বাইরে পাঠিয়ে দাও। তাহলে এর বউ একা হয়ে যাবে, এর মা একা হয়ে যাবে, হ্যাঁ, এর বোন একা হয়ে যাবে। আর তৃণমূলের যে পার্টি অফিসগুলো আছে পাড়ায় পাড়ায় রাত দিন ওদেরকে নিয়ে পিটে করার নাম করে ধর্ষণ করা হবে। আর কি হবে? ধর্ষণ করে এদের বিক্রি করে দেওয়া হবে। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে রয়েছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী, একেবারে আমরা তার সামনাসামনি রয়েছি, মজনু লস্কর। স্যার, হাউতে স্বাগত। ধন্যবাদ আপনার চ্যানেলকে এবং আপনাকে এবং বঙ্গবাসীদেরকে। একদমই তাই, একেবারে চ্যালেঞ্জ করা কেন্দ্র ছিল, ভাইজানের কেন্দ্র। সেইখানে আপনি দিদি বলছেন পালিয়ে গেলেন, আপনি কি বলেন? কে কে? মমতা ব্যানার্জি বলছেন পালিয়ে গেলেন। ভাই, মমতা ব্যানার্জি তো বাংলার মেয়ে না, ওনার পূর্বপুরুষ তো উত্তরপ্রদেশ। উনি উত্তরপ্রদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে এসে 11শো শতাব্দীতে। অভিষেক ব্যানার্জি তো বাঙালি না, মমতা ব্যানার্জি তো বাঙালি না। ও কে বলেছে বাংলার মেয়ে? বাংলার মেয়েদের কাছে ধর্ষণ করেছে শাহজাহান শেখ। আজকে সন্দেশখালিতে মুসলিম মেয়েদের উপর অত্যাচার করছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। আজকের ও মমতা ব্যানার্জি কে বলেছে বাংলার মেয়ে? অভিষেক ব্যানার্জি বাংলার ছেলে না, উত্তরপ্রদেশের সন্ত্রাসবাদী। ও উত্তরপ্রদেশে যেমন যোগী মুসলিমদের জীবন শেষ করে দিচ্ছে, আদিবাসীদের জীবন শেষ করে দিচ্ছে, পশ্চিমবঙ্গে এরকম অভিষেক ব্যানার্জি যোগীর সংস্করণ। অভিষেক ব্যানার্জি এবং তার নেতৃত্বে মুসলিমদের উপর সন্ত্রাস চলছে, মুসলিম মেয়েদের ধর্ষণ করছে। পার্টি অফিসে তৃণমূল অফিসগুলো যেগুলো রয়েছে, রাতে বিতে মুসলিম মেয়েদেরকে তুলে আনছে, যুবতী মেয়েদেরকে তুলে আনছে, যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে। আজকে তৃণমূলের পাড়ায় পাড়ায় যে তৃণমূলের অফিসগুলো হচ্ছে, ওটা ধর্ষণ কেন্দ্র। বিশেষ করে সংখ্যালঘু মুসলিম মেয়েদেরকে তুলে আনা হচ্ছে রাত্রে সকালে। বিশেষ করে যাদের বাবা মা কাজের সন্ধানে দেশের বাইরে আছে, রাজ্যের বাইরে আছে, সেই সমস্ত বাড়ির মায়েদের এবং মেয়েদেরকে তৃণমূলরা পার্টি অফিসে তুলে ধর্ষণ করছে। একদমই তাই। আমরা ফুরফুরা থেকে এবং আইএসএফের বিভিন্ন ক্যান্ডিডেট আমরা ঘুরছি, ঘুরে যেটা দেখা যাচ্ছে অত্যন্ত কষ্টসিদ্ধ, ব্যয়বহুল যে বিষয়, তার থেকে দূরে গিয়ে অত্যন্ত কষ্টের সঙ্গেই সংগঠন কিন্তু চলছে আইএসএফের, যেটুকু আমাদের কাছে খবর আছে। সেইখানে দাঁড়িয়ে কি করে মমতা ব্যানার্জি এবং তার দল বলছে টাকা নিয়েছেন আইএসএফের নওশাদ সিদ্দিকী, এই অভিযোগ যেখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে সংগঠন চলছে। দেখুন, মমতা ব্যানার্জি উত্তরপ্রদেশের একজন সন্ত্রাসকারিনী, সন্ত্রাস সৃষ্টি করছে পশ্চিমবঙ্গে। কোনো অধিকার নেই পশ্চিমবঙ্গের সিটে বসার, ও তো উত্তরপ্রদেশের মাল। মমতা ব্যানার্জিও তো উত্তরপ্রদেশে বাড়ি, ওর বাপ দাদারা 11শো শতাব্দীতে এসছে। আমরা এখানকার ভূমিপুত্র, সংখ্যালঘু মুসলিম, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আমরা 98%। আর মমতা ব্যানার্জি তো উত্তরপ্রদেশের মাল, ও বাংলার মাল না, বাংলার মেয়েও নয়। বাংলার মেয়েদেরকে ধর্ষণ করছে তৃণমূলের পার্টি অফিসগুলো। আর টাকা নেওয়ার অভিযোগ বিজেপির থেকে, তাও যদি টাকা নেওয়ার অভিযোগ ওনার হাতে সিআইডি আছে, পুলিশ আছে, দেখাক না। অ্যাকচুয়ালি দেখুন, বিজেপি আর মমতা ব্যানার্জির সেটিং চলছে, সবাই জানে। এই 42টা সিটের মধ্যে তৃণমূলের একটাও সিট পাবে না, কারণ ভোট ভাগাভাগি হচ্ছে, সে সবাই জানে। 42টা পাবে। যদি একটা দুটো সিট পেয়ে যায় ভুলক্রমে তৃণমূলের এমপিরা, তারা কিন্তু ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য ওই ভোটের পরেই তারা বিজেপি জয়েন করবে। কারণ এই তৃণমূলের পার্টিরা ভোগে গেছে অলরেডি। এদের দেখছেন কেউ প্রচারে আসছে, সবাই তো জেল খাটা আসামি, প্রত্যেকে না জেল খাটছে। আর এই যে চাকরি চুরি করেছে কারা? উত্তরপ্রদেশ থেকে যারা এসছে। দেখুন, এই চাকরি কেলেঙ্কারির সাথে এখানকার কোনো মুসলিম লোক জড়িত আছে? এখানকার কোনো আদিবাসী জড়িত আছে? কোনো শিডিউল কাস্ট জড়িত আছে? নেই। চ্যাটার্জি, ব্যানার্জি, ভট্টাচার্য, এরা উত্তরপ্রদেশের মাল। 11শো শতাব্দীতে বাংলাদেশে অনুপ্রবেশ করে বাংলার মসনদ দখল করে যে সংখ্যালঘু মুসলিম যুবকদের যে চাকরি, সেটা চড়া দামে বেচেছে। আজকে জেল খাটছে কারা? চ্যাটার্জি, ব্যানার্জি, ভট্টাচার্য, কোনো মুসলিম নয়। তাহলে এদের সাথে সেটিং।
তৃণমূলের সাথে বিজেপির সেটিং মানে কি? আরএসএস জন্ম দিয়েছে বিজেপিকে, আরএসএস জন্ম দিয়েছে তৃণমূলকে। এদের টাকা নিয়েছে ওরা নিজেদের মধ্যে। আর দেখাক না, মমতা ব্যানার্জির হাতে তো সিআইডি আছে, পুলিশ দেখাক, আর বিজেপির হাতে সিবিআই দেখাক, প্রমাণ করুক। আমি আরও একটা কথা বলে দিচ্ছি, মুসলিম সম্প্রদায়ের কথা আপনি বলছেন এবং পিছলে বর্গের কথা যেটা আপনি বলছেন, কিন্তু এরা মমতা ব্যানার্জি যেভাবে চলেছে এবং তার আগে সিপিএমও তাই, একেবারে যে বিষয়টা উঠে আসছে যে তারা চিরকাল ভোট ব্যাংক হয়ে থেকে গেল। কোনো সময় সেই যে অধিকার, সেই যে ডেভেলপমেন্ট, দেশ গড়ার কারিগর হিসাবে মুসলিমদেরও যে অবদান রয়েছে, সেই অবদান অস্বীকার করে কেবলমাত্র ভোট ব্যাংক, এটা কবে বন্ধ হবে? দেখুন, এই গত 75 বছরে বা পশ্চিমবঙ্গের কথা বলছি, পশ্চিমবঙ্গে মুসলিমদের চাকরি ছিল স্বাধীনতার পরে 16%। 1948 সাল থেকে কংগ্রেসের রাজত্ব 1977 সাল পর্যন্ত এই 16% চাকরি কমে এসে 11% পৌঁছেছে। বামেরা যখন 77 সালে ক্ষমতায় আসছে, সেই 11% চাকরি কমে এসে 2011 সালে বামেরা যখন চলে যাচ্ছে 3% পৌঁছে গেছে। সাচার কমিটির রিপোর্ট এর মধ্যে পেশ হয়েছে। এবার তৃণমূল যখন ক্ষমতায় আসছে, 3% মুসলিমদের চাকরি ছিল 2011 সালে, আজকে 2024 সাল সেটা 1% কমে গেছে। সুতরাং সংখ্যালঘু মুসলিমদের এরা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। এদের শিক্ষা, কর্মসংস্থান, চাকরি এটা কংগ্রেসরা যেমন বঞ্চিত করেছে, সেভাবে বামেরাও বঞ্চিত করেছে, একইভাবে তৃণমূলরা বঞ্চিত করেছে। একদমই তাই। নওশাদ সিদ্দিকীর সিট। শুধু তাই নয়, এখানে আদিবাসী যে সমস্ত আছে, বিভিন্ন গ্রাম থেকে আদিবাসী সন্তানরা, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবরা, তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে আসে। এই যে চ্যাটার্জি, ব্যানার্জি, ভট্টাচার্য, এরা উত্তরপ্রদেশের মাল। এরা 2011 সালে বাংলাতে প্রবেশ করেছে। এরা হচ্ছে অনুপ্রবেশকারী। কারা অনুপ্রবেশকারী? 2%। এরা বাংলাতে মসনদে বসার এদের যোগ্যতা নাই। এরা হচ্ছে লুটপাট চালায়। এই 5 জন আছে, চ্যাটার্জি, ব্যানার্জি, ভট্টাচার্য, মুখার্জি, এরা বাংলার কেউ না। এ মমতা ব্যানার্জি দাবি করে বাংলার মেয়ে না, এ বাংলার মেয়ে না। এই উত্তরপ্রদেশের সন্ত্রাস সৃষ্টিকারী, যোগীর রাজ্যের লোক। এদের পূর্বপুরুষ যোগী ছিল, যোগীর রাজ্যের লোক। অভিষেক ব্যানার্জি বাঙালি না, এদের পূর্বপুরুষ উত্তরপ্রদেশের কনৌজ থেকে এরা এসছে 1100 শতাব্দীতে। যারা গুগল ঘাটে বা নেট ঘাটেন দেখবেন যে চ্যাটার্জি, ব্যানার্জিরা কোথা থেকে এসছে। এরা এখানকার ভূমিপুত্র না। সেই জন্য তো বাংলার মায়েদের ওপর ধর্ষণ করলে এদের ইজ্জতের দাম বেচে দেয়, এদেরকে রেস্কিউ করে না। কোনো আদিবাসী মানুষ, সংখ্যালঘু মুসলিম মানুষ থানায় গেলে এফআইআর বা জিডি নেয় না, কারণ এরা উত্তরপ্রদেশের সন্ত্রাসকারী, সৃষ্টিকারী। এই ব্যানার্জি, এরা হচ্ছে বাংলার ভূমিপুত্রদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থাকে পঙ্গু করে দিতে চাইছে। ভারতের সংবিধান, যেটা বাবা সাহেবের সংবিধান, যেখানে বলা হয়েছে মানুষের হাতে অর্থ তুলে দেওয়া হবে, রিজার্ভ ব্যাংক সেজন্য করা হয়েছে। মানুষের হাতে আজকের অর্থ তুলে দেওয়া হয় না। এরা আরএসএস, যেটা বলি আরএসএস যে দলটা, যে একটা সংগঠন বিজেপি এবং তৃণমূলকে সৃষ্টি করছে, সেই আরএসএস এই রিজার্ভ ব্যাংকের তালাচাবি মেরে রেখেছে, যাতে সংখ্যালঘু মুসলিমদের হাতে, আদিবাসী ভাই বোনদের হাতে, শিডিউল কাস্টদের হাতে, ওবিসিদের হাতে যাতে টাকা না যায়। তাহলে সেই চাবি আমরা খুলবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। দায়িত্ব নিয়ে বলছি, ওই রিজার্ভ ব্যাংকের চাবি খুলে টাকা জনগণের হাতে আমরা দিয়ে দেবো, তারা যাতে সম্মানের সাথে বেঁচে থাকে, খাদ্য, বস্ত্র, বাসস্থান সংগ্রহ করতে পারে। কারণ ওই রিজার্ভ ব্যাংকের চাবিটা একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী স্যার খুলতে পারবে। একদমই তাই। আমরা একেবারে শেষের দিকে এসে পৌঁছেছি। রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, এই জায়গায় দাঁড়িয়ে ভাতা 1000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি, একেবারে সেই জায়গায় কি কাউন্ট? আজকে দেখুন, এই ভাতা সিস্টেম ইংরেজরা চালু করেছিল। হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ডে যখন কিছু বুদ্ধিজীবী মানুষ সরকারের বিরুদ্ধে বলতে লাগলো, তখন তাদের ব্রিটিশ সরকার ভাতা দিয়ে মুখ বন্ধ করতে লাগলো। এই তো খেলা। কারণ ভাতা সিস্টেম আমরা জানতাম না। ভাতা প্রথম দিয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহকে, ইংরেজরা দিয়েছিল, যে তোমার রাজত্ব চলে গেছে, তাহলে তোমার ভাতা নাও। তাহলে মুসলিমদের রাজত্ব এরা দেবে না, আদিবাসীদের রাজনৈতিক অধিকার দেবে না, ওবিসিদের রাজনৈতিক অধিকার দেবে না, তাই ভাতা দিচ্ছে 1000 টাকা নাও, আর তোমার মা এবং বোনদের তৃণমূলের পার্টি অফিসে যাক, ওরা ধর্ষণ করবে। এই তো 1000 টাকার বিনিময়ে, এই তো খেলা চলছে। আর ভাইজান বলেছে এটা 1000 টাকা নয়, আমরা 6000 টাকা দেবো। কারণ 6000 টাকা না হলে মায়েদের বা বোনেদের সম্মানের সাথে অন্তত বাঁচা যায় না। 6000 টাকাও কম টাকা, তবু আমরা যতক্ষণ ওদের কর্মসংস্থান সৃষ্টি করে দিতে পারবো, লাভদায়ক কর্মসংস্থান, ততদিন আমরা মায়েদের এবং বোনেদের ভাইজানের ওয়াদা, না নওশাদ সিদ্দিকীর ওয়াদা 6000 টাকা করে দেবে। শেষ প্রশ্ন, নওশাদ সিদ্দিকীর সিট আপনি দাঁড়িয়েছেন, সম্মান থাকবে তো? 100% আমি জিতছি। এই উত্তরপ্রদেশের সন্ত্রাস সৃষ্টিকারী ছোট যোগী অভিষেক ব্যানার্জি আপনার জমানত জব্দ হয়ে কালীঘাটে বসে যাবে। আর আমি মজনু লস্কর এখানে
জেতার সার্টিফিকেট নিয়ে পার্লামেন্টে যাব এবং এই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে 16 রাউন্ড গুলি চালিয়েছে ও সন্ত্রাসী বাহিনী, কারণ অভিষেক ব্যানার্জি হচ্ছে উত্তরপ্রদেশের যোগীর সংস্করণ, ছোট যোগী। কিন্তু বলেন যে ডায়মন্ড হারবার মডেল। না, এখানে মডেলটা একটাই। এখানে যে ফলতায় স্পেশাল ইকোনমি জোন ছিল, তৃণমূল আসার আগে এখানে 5 লক্ষ লোক কাজ করতো। 5 লক্ষ কারা? সংখ্যালঘু মুসলিম, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব। আজকে 2024 সাল, সেখানে মাত্র 3000 লোক কাজ করে। স্থানীয় লোকেদের কাজ দেওয়া হয় না, কারণ অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এরা উত্তরপ্রদেশের সন্ত্রাস সৃষ্টিকারী। এরা জানে 5 লক্ষ যুবক যদি ওখানে থাকে, তাহলে 5 লক্ষ ফ্যামিলি তারা নিশ্চিন্তে তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাবে, তার বইয়ের সুরক্ষা দেবে, বাবা মায়ের অসুবিধা হলে বাবা মায়ের পাশে থাকবে। অর্থাৎ একটা যুবক তো ফ্যামিলির দায়িত্বভার নেয়। তাহলে এই যুবককে কর্মসংস্থান হারিয়ে দাও, ইউনিয়ন বাজি করো, তাহলে কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। এই যুবকগুলো পেটের টানে, কর্মসংস্থানের টানে বিভিন্ন রাজ্যে বা অন্য দেশে চলে যাবে। তখন কি হবে? এর বউ বা এর মা তখন সিকিউরিটি পাবে না, যুবকটা নাই। তাহলে এর মাকে নিয়ে ধর্ষণ করো তৃণমূলের পার্টি অফিসে, এর বউকে নিয়ে ধর্ষণ করো, এর বোনকে নিয়ে, এর বউকে নিয়ে, যেটা তৃণমূলের পার্টি অফিসগুলো জেলায় জেলায় বা রাজ্যে রাজ্যে বা গ্রামে গ্রামে যে তৃণমূলের পার্টি অফিসগুলো, আপনারা একবার সিসি ক্যামেরা নিয়ে দেখবেন, রাত দিন ওখানে ধর্ষণ হয়, রাত দিন ওখানে ধর্ষণ করছে। কারণ এরা শিল্প কলকারখানাগুলো বন্ধ করে দিয়েছে, যুবকগুলো দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে ইচ্ছা করে। আমরা দেখেছি অন্যান্য রাজ্যে যে কলকারখানাগুলো বাড়ায়, শিল্প বাণিজ্য তৈরি হয়, সরকারের কাজ, নতুন নতুন শহর নগর তৈরি হয়। ওয়েস্ট বেঙ্গলে ঠিক উল্টো পথে হাঁটছে। কারণ একটাই, এদেশের যুবকদের এ রাজ্যে রাখা যাবে না, কর্মসন্ধানে দেশের বাইরে পাঠিয়ে দাও, রাজ্যের বাইরে পাঠিয়ে দাও। তাহলে এর বউ একা হয়ে যাবে, এর মা একা হয়ে যাবে, এর বোন একা হয়ে যাবে। আর তৃণমূলের যে পার্টি অফিসগুলো আছে পাড়ায় পাড়ায়, রাত দিন ওদেরকে নিয়ে পিটে করার নাম করে ধর্ষণ করা হবে। আর কি হবে? ধর্ষণ করে এদের বিক্রি করে দেওয়া হবে। ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি মহিলা নিখোঁজ হয়েছে এবং শিশু পাচার হয়েছে। এই শাহজাহান শেখ বাচ্চা চুরি করে, অভিষেক ব্যানার্জি এই বাচ্চা যারা চুরি করে না, অভিষেক ব্যানার্জি যাদেরকে দিয়ে চুরি করায়, সেই বাচ্চাগুলোর কিডনি চুরি করা হয়, কিডনি কেটে নেওয়া হয়, মেডিকেলি যা ভ্যালু আছে সেগুলো বেচা হয়, তারপরে ওই বাচ্চাগুলো খোঁড়া করে বিভিন্ন শহরে বসিয়ে দেওয়া হয়। এই র্যাকেট চালায় শাহজাহান শেখ, শওকত মোল্লা, আর এর মাথায় আছে অভিষেক ব্যানার্জি। কারণ তো আমরা ভূমিপুত্র, আরও একটা উত্তরপ্রদেশের সন্ত্রাস সৃষ্টিকারী। তাহলে দেখবেন ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি মহিলা ট্রাফিকিং হয়েছে আমার ওয়েস্ট বেঙ্গল। আর ডায়মন্ড হারবার যেটা মডেল, এখান থেকে সব থেকে বেশি এই অভিষেক যোগী সন্ত্রাস সৃষ্টিকারী। এর কেন্দ্র থেকে সব থেকে মায়েরা, সব থেকে বোনেরা, শিশুরা নিখোঁজ হয়েছে, তাদের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। আমরা পুলিশের কাছে বারবার যাচ্ছি, বলে তারা বেঁচে আছে কি মারা গেছে জানে না। কারণ মহিলাদের, অল্প বয়সী মেয়েদেরকে কিডনি বেচে দেওয়া হয়, প্রথম ধর্ষণ করা হয় তৃণমূলের পার্টি অফিসগুলো থেকে, তারপর তাদেরকে নিয়ে কলকাতায় বেচে দেওয়া হয়, বিভিন্ন রাজ্যে বেচে দেওয়া হয় বিজেপি শাসিত। এটা কে চালাচ্ছে? অভিষেক ব্যানার্জি। যেখান থেকে টাকা আসে এর এজেন্সি চালায় শওকত মোল্লা, আপনার শাহজাহান শেখ, উত্তম হাজরা। এরা বাচ্চা চুরি করে, মেয়েদেরকেও চুরি করে, ছোটো ছোটো বাচ্চা মেয়েদেরকে নিয়ে ওরা বাইরের রাজ্যে বেচে। সেটা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অফ ইন্ডিয়া 2016 সালে পাবলিশ করেছে, ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থানে আছে।